তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। 85 পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যার শেষ তারিখ 4/7/2024 ইংরেজি। শুরু হয়েছে 20 তারিখ, অর্থাৎ এই মাসে 20 তারিখ শুরু হয়েছে আর শেষ হবে 4 তারিখ 7 মাস 2024। তার মানে মাঝখানে আরও একটা মাস বাকি আছে। তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা দ্রুত আবেদন করে ফেলুন। কী পদে কারা কারা আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। আমি জিনিসটা অর্থাৎ নোটিশটা আর একটু বড় করে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে সম্পূর্ণ বিষয়টা দেখতে পারেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিনিয়োগ ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা 1207। নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। কী পদ? সিস্টেম অ্যানালিস্ট, অনূর্ধ্ব 40 বছর, একটা পদ। সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধাশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্য 3 বছরের অভিজ্ঞতা। এখানে কিন্তু এসএসসি থেকে শুরু করে এসএসসি, ইন্টার এগুলো সব কিছু কিন্তু আছে। আস্তে আস্তে যখন নিচের দিকে যাব তখন আপনারা এই জিনিসগুলো জানতে পারবেন। আচ্ছা, এরপর হলো সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রোগ্রামার, তাও কি যোগ্যতা কী পড়া বিষয়ে লাগবে সকল কিছু এর মধ্যে বর্ণনা করা আছে, আপনারা এখান থেকে জিনিসটা পড়ে নেবেন। এরপর আসতেছে সহকারী পরিচালক, 5টা পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর থাকতে হবে, এর নিচে হবে না, সেই কথাটা এখানের মধ্যে উল্লেখ করে দিছে। এমএস অফিস পরিচালনায় দক্ষতা, শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় বিভাগ একাধিকবার যদি আসে তাহলে আপনি আবেদন করতে পারবেন না সহকারী পরিচালক হিসেবে। এরপরে হিসাবরক্ষণ কর্মকর্তা, একটা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ সমানের জিপিএ বা সিজিপিএ বা জিপিএতে গ্রহণযোগ্য নয়। এরপর হলো জনসংযোগ কর্মকর্তা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন, গণসংযোগ, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে গণযোগাযোগ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। এমএস অফিস পরিচালনায় দক্ষতা। আর শিক্ষা জীবনে একাধিকবার যদি আসে তাহলে পারবেন না, একাধিকবার যদি না আসে তাহলে আবেদন করতে পারবেন। এরপর আসতেছে সহকারী প্রোগ্রামার, একটা পদ। যোগ্যতা কি এখানের মধ্যে বর্ণনা করা আছে। তারপর হলো ফোরম্যান অটোমোবাইল, একটা পদ। যোগ্যতা কি পড়া লাগবে সব কিছু এখানের মধ্যে বর্ণনা করা আছে। তারপরে মেইনটেনেন্স সহকারী, তাও একটা পদ। যোগ্যতা এখানে এই সাইডে বর্ণনা করা আছে। লাইব্রেরিয়ান, একটা পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে। এখানে যতগুলো পদ আছে সবগুলো পদের মধ্যে যদি আপনি কোনো ক্ষেত্রে একাধিক বা তৃতীয় বিভাগ পেয়ে থাকেন তবে আবেদন করতে পারবেন না, এই কথাটা কিন্তু প্রত্যেকটা আমি নোটিশের মধ্যে দেখতে পারবেন। এরপর আসতেছে অডিটর, একটা পদ। যোগ্যতা এখানের মধ্যে বর্ণনা করা আছে। বিনিয়োগ সহকারী, 18 পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এমএস অফিস, অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে এমএস অফিস এবং একাধিকবার যদি তৃতীয় শ্রেণী আসে তাহলে আবেদন করতে পারবেন না। আর এমএস অফিস যেটা আছে সেটা অবশ্যই আপনাদের থাকতে হবে। অভ্যর্থনাকারী, একটা পদ। যোগ্যতা এই সাইডে আছে। ফটোগ্রাফার, একটা পদ, তাও যোগ্যতা এই সাইডে আছে। লাইব্রেরি সহকারী, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক ডিগ্রি। এমএস অফিস পরিচালনায় এবং শিক্ষা জীবনে কোনো স্থায়ী একাধিকবার তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অফিস সহায়ক, 50টা পদ। শুধু একটা পদ আছে যেখানের মধ্যে আপনারা মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। সত্যবালী, অবশ্যই সত্যবালীগুলো ভালোভাবে পড়ে নেবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক নন এইরূপ ব্যক্তিকে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন। 19 মে 2024
তারিখে আবেদনকারীর বয়সসীমা 1 নং ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, 2 নং ক্রমিকের উল্লেখিত পদের সংখ্যা 18 থেকে 35 বছর ও 3 নং থেকে 15 নং ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর হতে হবে। এর মধ্যে জিনিসটা বলে দিয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা বা পুত্র কন্যার এর ক্ষেত্রে পুত্র কন্যা অর্থাৎ নাতি নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। এসএসসি সমমান পরীক্ষায় সনদপত্রের ভিত্তিতে বয়স যাচাই করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য করা হবে না। এছাড়াও আরও অন্যান্য সত্যবালিগুলো এখানের মধ্যে বর্ণনা করা আছে। আবেদন কখন শুরু হবে, কখন শেষ হবে, কী কী কাগজপত্র লাগবে, সকল কিছু এখানের মধ্যে আছে। আবেদনের শুরুর সময় 20 মে 2024 এবং শেষ হলো 4 জুলাই 2024 বিকাল 5টা। এছাড়াও কোন পদের জন্য কত টাকা সেটাও এখানের মধ্যে বর্ণনা করা আছে। সেই অনুযায়ী সব কিছু দেখে শুনে আপনারা আবেদন করবেন। আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেইখানে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন। আবেদন ফি মাত্র 100 টাকা। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এছাড়াও ভিডি জবস হুইলার সেম লোগো দিয়ে আমাদের ফেসবুক পেজ আছে, আপনি সেইখানে যেয়ে আমাদের ফেসবুক পেজেও জয়েন করে নিন এবং সেইখান থেকে এই ভিডিওটা দেখতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।